প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল আজিজ মিয়া, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। আমি আজকে তোমাদের অনলাইন ক্লাসের পঞ্চম ক্লাস অর্থাৎ লেকচার 5 হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 8 দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবের তোমাদের সৃজনশীল অঙ্ক শীটের 2 এবং নিউ মেসেঞ্জার বইয়ের 5 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে দেখো করণীয় ক কি বলছে, অবচয়ের হার নির্ণয় করতে বলছে। অবচয়ের হার নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিভাবে করব? এটা খুবই সহজ। ক্রমহ্রাসমান পদ্ধতির ক্ষেত্রে যদি অবচয়ের হার নির্ণয় করি তাহলে আমরা কিভাবে করব দেখো। করণীয় ক, অবচয়ের হার নির্ণয়। ক্রমহ্রাসমান পদ্ধতির জেরের ক্ষেত্রে অবচয়ের হার সমান 100% বা আয়ুষ্কাল। ইন্টু 2, তাহলে এখানে 100% বা আয়ুষ্কাল হলো কত তোমার 10 বছর ইন্টু 2, তাহলে কি দাঁড়ায় 20%। তাহলে অবচয়ের হার কত বের হলো? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার 20%। করণীয় খ, করণীয় খতে বলছে অবচয় হিসাব প্রস্তুত করো। অবচয় হিসাব প্রস্তুত করতে হলে আমাদেরকে প্রথমে অবচয় নির্ণয় করে নিতে হবে। তাহলে এখানে দেখো আমরা অবচয় সারণীর মাধ্যমে আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করে নেব। দেখো করণীয় খ, আগে অবচয় সারণী, এটা গণনা কার্য লিখতে পারো, গণনা কার্য। অবচয় সারণী। প্রথম হলো সাল, এরপরে সম্পত্তির মূল্য, অবচয় হার, অবচয় সমাপনী মূল্য, অবচয় সঞ্চিতি। এখানে দেখো সাল হলো প্রথমে 2011 সাল। 2011 সালে টোটাল সম্পত্তির মূল্য হলো 3,50,000, যন্ত্রপাতি পরিবহন এবং সংস্থানের মিলে টোটাল হলো 4 লক্ষ। অবচয় হার আমরা ক্রমহ্রাসমানে বের করছিলাম কত পার্সেন্ট? 20%। তা 4 লক্ষের 20% অবচয় আসে কত? 80,000। তাহলে সম্পত্তির সমাপনী মূল্য কত থাকে? এখানে ছিল 4 লক্ষ, সেখান থেকে অবচয় 80,000 বাদ দিলে থাকে 3,20,000। এখন অবচয় সঞ্চিতি কত? প্রত্যেক বছরের যে অবচয়টা সেটা হলো অবচয় সঞ্চিতি। এখানে অবচয় সঞ্চিতির মধ্যে আসবে কত? 80,000। তাহলে প্রথম বছর গেল 2011 সাল। এরপর আসো 2012। 2012তে আমাদের সম্পত্তির সমাপনী মূল্য এখানে 3,20,000। সম্পত্তির সমাপনী মূল্য 3,20,000। এটাই আসবে এখানে সম্পত্তির মূল্য প্রারম্ভিক হয়ে 3,20,000। অবচয় হার একই 20%, তাহলে 3,20,000 এর 20% আসে কত? 64,000। এখানে সম্পত্তির সমাপনী মূল্য কত দাঁড়াবে? 3,20,000
মাইনাস ৬৪,০০০, ২,৫৬,০০০। আর পুঞ্জীভূত অবচয় এই ৮০,০০০ এর সাথে এই বছরকার অবচয় ৬৪,০০০ যোগ হবে, টোটাল হবে ১,৪৪,০০০। এটা হলো আমাদের যেহেতু অবচয় ২ বছরে চাইছে, তাহলে ২ বছর আমরা অবচয় নির্ণয় করে নিলাম সারণীর মাধ্যমে। এটা হলো অবচয় সারণী, এটা একটা গণনা কার্য। এখন আসো আমরা মূল কাজে যাব, অবচয় হিসাব। অবচয় হিসাব হলো একটা খতিয়ান, এই ক্ষেত্রে আমরা খতিয়ানের ছকটা করে নিব। তাহলে সবাই অবচয় সারণীটা বুঝছো। অবচয় সারণীর ক্ষেত্রে মনে রাখতে হবে প্রথম বছর অবচয় কত, ৮০,০০০, দ্বিতীয় বছর অবচয় কত, ৬৪,০০০ টাকা। এটা হলো আমাদের মূল বিষয়, অবচয়টা নির্ণয় করা এখানে। এখন সব করণীয় খ, অবচয় হিসাব। তাহলে অবচয় হিসাব একটা খতিয়ানের ছক করব আমরা। তাহলে দেখো এখানে খতিয়ানের ছকের তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে হলো জের, ডেবিট, ক্রেডিট। উপরে শিরোনাম দাও অবচয় হিসাব। অবচয় হিসাবে তো দেওয়া সব কি তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট, ক্রেডিট। এখানে প্রথমে আমরা যদি জাবেদা থেকে আসি তাহলে দেখো প্রথম জাবেদা হলো ২০১১ সাল। এখানে দেখো ২০১১ সালে ডিসেম্বর ৩১ তারিখ। ডিসেম্বর ৩১-এ প্রথম জাবেদা অবচয় আর পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি হিসাব। তাহলে এখানে দেখো অবচয় সঞ্চিতি হিসাব লিখে অবচয়ের টাকা প্রথম বছর কত হয়েছিল, ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা এখানে ডেবিটে বসাও ৮০,০০০ টাকা। এরপরে এই বছর ৩১শে ডিসেম্বর দিয়ে আয় সারাংশ হিসাব। সারাংশ হিসাব লিখে কত, ৮০,০০০ টাকা ক্রেডিটে, অবচয়ের কোনো ব্যালেন্স থাকবে না। তাহলে ২০১১ সালেটা আমাদের এখানে শেষ হয়ে গেল। এরপর আসো ২০১২ সাল, অনুরূপভাবে ২০১২ ডিসেম্বর ৩১, এখানে একটা অবচয় সঞ্চিতি হিসাব। সঞ্চিতি হিসাব টাকা কত, ৬৪,০০০ টাকা। এরপর এখানে ৬৪,০০০ টাকা। এরপর আসো ডিসেম্বর ৩১ আয় সারাংশ হিসাব। এখানে ক্রেডিটে ৬৪,০০০, এখানে কোনো ব্যালেন্স থাকবে না। আর অবচয় ব্যালেন্স সবসময় কি হয়ে যায়, অবচয় ব্যালেন্স সবসময় নীল হয়ে যায়। এবার দেখো অবচয় হিসাব আমাদের করণীয় ঘ কমপ্লিট হয়ে গেল। এরপর আসো করণীয় গ। করণীয় গ হচ্ছে কি যন্ত্রপাতি হিসাব, এটাও একটা খতিয়ান। অনুরূপভাবে আমরা ছক করে নিতে পারি বা এই ছকটা আমরা মুছে নিতে পারি। তাহলে এখানে আমরা শুধু শিরোনামটা দেব কি, যন্ত্রপাতি হিসাব।
করণীয় ক্ষতে কার কোনো সমস্যা থাকলে পরে আমাকে নক করবা। তাহলে এখানে কি আমাদের করণীয় গ, কত হলো যন্ত্রপাতি হিসাব, করণীয় গ। যন্ত্রপাতি হিসাব। এখানে ছক একই, এজন্য আমরা এটা মুছে নেই। যন্ত্রপাতি হিসাব। যন্ত্রপাতি হিসাবে দেখো, প্রথমে টোটাল যন্ত্রপাতি 2011 সালে 1 জানুয়ারি তারিখে ক্রয় করেছিল, সবকিছু মিলে কত 4 লক্ষ টাকা। এখানে দেখো 2011 জানু 1 বিবরণ অনুযায়ী দেখো নগদান হিসাব, নগদান হিসাব লিখে টোটাল যন্ত্রপাতি ডেবিটে কত 4 লক্ষ। এখানে ব্যালেন্সও বলবে ডেবিটে 4 লক্ষ। এখন আসো 2011 সালে আর কোনো যন্ত্রপাতি ক্রয় করে নাই। এখন আসো 2012 সাল, 2012 সালে কি করবে, 2012 জানু 1 এখানে হবে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি ডেবিটে কত 4 লক্ষ টাকা ডাইরেক্ট জেরে করে। এখানে আর কোনো যন্ত্রপাতি বা অন্য কোনো সম্পত্তি ক্রয় করে নাই। তাহলে আমাদের শুধু পরবর্তীতে 2012 সালে জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি লিখে 4 লক্ষ টাকা ডেবিটে দিব। এটাই হলো যন্ত্রপাতি হিসেবে ব্যালেন্স 4 লক্ষ টাকা। তাহলে আমাদের এখানে করণীয় ক, খ, গ কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ তোমাদের মেসেঞ্জারের বইয়ের 15 এবং শীটের 2 নাম্বার কমপ্লিট। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।